রাজনীতির মাখন খাবার আগেই সাকিব আল হাসান নিজের ক্যারিয়ারটা একেবারে শেষ করে দিয়েছেন। রাজনীতিতে যে সুবিধাগুলো বাংলাদেশের মানুষ বা রাজনীতিবিদরা পেয়ে থাকেন মূলত সেই জায়গায় সাকিব আল হাসান হতভাগাই বলতে হবে, কারণ রাজনৈতিক ক্যারিয়ারটা 6 মাসও পেরোতে পারেনি, তার মধ্যেই সরকার পতন এবং সাকিব আল হাসানের সব শেষ। সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট ছাড়া। সো সাকিব আল হাসানের এখন যে অবস্থা, এখন যে পারফরমেন্স, এখন যে ফিটনেস, তাতে করে কি সাকিব আল হাসানের এখনই অবসর নেওয়ার সময় হয়েছে? আপনারা কি সেটা বিশ্বাস করেন? সাকিব যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকতো, সাকিবের দল বা সরকার, সাকিব আল হাসান কি এখন এই সিদ্ধান্ত নিতেন? কখনোই নিতেন না। এটা একদম চন্দ্র সূর্যের মতোই পরিষ্কার। তাহলে সাকিব আল হাসান কেন নিয়েছে? সাকিব আল হাসান বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। বাধ্য হয়েছে কারণ দেশে তার যেই অবস্থান, দেশে তার যেই পরিস্থিতি, সেখানে সাকিব আল হাসান দেশে খুব বেশি সময় স্টে করতে পারবে না। আদৌ একটা মুহূর্ত স্টে করতে পারে কিনা সেটা নিয়েও শঙ্কা হয়ে গেছে, কারণ স্পোর্টস মিনিস্টার অর্থাৎ যিনি উপদেষ্টা হিসেবে এখন আছেন, সেই আসিফ মাহমুদ কিন্তু বলে দিয়েছেন সাকিবের নিরাপত্তার জায়গা শুধু যদি ক্রিকেটার সাকিব থাকে তাহলে অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিন্তু রাজনৈতিক পরিচয় যদি সাকিবের থাকে তাহলে সেখানে নিরাপত্তা চাওয়াটাই একটা বোকামি, একটা দাম্ভিকতা কিংবা একটা অহংকার বলা চলে। সাকিব আল হাসানের তার মানে স্পষ্ট হয়ে গেছে তিনি আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতা হিসেবে তার কোনো সিকিউরিটি কিংবা নিরাপত্তার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান কি নিজের থেকে সেই পরিচয়টা আলাদা করতে পারবে, বা আদৌ কি সেটা আলাদা করা সম্ভব? একজন মানুষের ক্রিকেটার এবং তিনি রাজনীতিবিদ, দুইটা পরিচয় কখনোই আলাদা করা যায় না, কারণ যেমনভাবে আলাদা করা যায়নি সংসদ সদস্য হয়েও সাকিব আল হাসান ক্রিকেট খেলেছেন, অর্থাৎ ক্রিকেটার এবং সংসদ সদস্য দুইটাকে তিনি পাশাপাশি রেখে যখন এগিয়ে গিয়েছিলেন, ঠিক এখন যখন সময়টা তার বিপরীতে চলছে তখন সাকিব আল হাসান এই দুইটাকে আলাদা করতে পারবে না বা পারার সুযোগও নেই। সো সাকিব আল হাসানের দেশে ফেরা কিন্তু হচ্ছে না। সাকিব আল হাসানের পরবর্তী সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছিলেন টেস্ট ক্রিকেট থেকে, সেই জায়গায় সাকিব আল হাসানের কিন্তু এটা এখন একটা দিবা স্বপ্নের মতোই। তার আসলে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এমন শঙ্কা নিয়ে সাকিব দেশে ফিরতে পারবে না। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তার নিরাপত্তা দেওয়া যাবে না, বিসিবির পক্ষ থেকেও বলা হচ্ছে তারা নিরাপত্তার কোনো দায়িত্ব নিতে পারবে না। সো সাকিব যদি দেশে আসে শুধুমাত্র নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আসতে হবে, সেটা সাকিব কখনোই করবে না, কারণ সাকিব এমনিতেই দেশে থাকতে চায় না। আর এই পরিস্থিতিতে তো সাকিব আল হাসান দেশে আসার প্রশ্নই ওঠে না, কারণ সাকিব সরকার পতনের আগে থেকে যে দেশের বাইরে গিয়েছেন সেই কানাডা সিরিজ খেলতে, তারপর থেকে কিন্তু তিনি আর দেশে ব্যাক করেননি, এবং তিনি বারবার বলছিলেন তার যদি দেশ থেকে আবার ফেরার, দেশ থেকে অন্য দেশে যাওয়ার কোনো রকম সমস্যা না হয়, সেই সিকিউরিটি তিনি পান, সে কেউ যদি সেটা এনশিওর করেন তবেই সাকিব দেশে আসবে। কিন্তু এতটা মামুর বাড়ির আবদার, সাকিবের এই আবদার মানার মতো পরিস্থিতি বা পরিবেশ এখন অন্ততপক্ষে বাংলাদেশে নেই। সো সাকিবের এই চাওয়া কোনোভাবেই আসলে বাস্তবায়ন হবার সুযোগ নেই। সো আমরা একটা জিনিস স্পষ্টভাবেই বলতে পারি, সাকিব আল হাসানের দেশে ফেরা হচ্ছে না সাউথ আফ্রিকা সিরিজে, এবং সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারটা ভারতেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টেস্ট দিয়েই সাকিব আল হাসান তার ক্যারিয়ার শেষ করছে। আপনারা সেটা ধরে নিতে পারেন বা মেনে নিতেও পারেন। সাকিব আল হাসান তাহলে ক্যারিয়ারটা এভাবে শেষ করলো কেন? কিছু কিছু ভুল সিদ্ধান্ত, বলে অতি চালাকের গলায় দড়ি। সাকিব আল হাসান হয়তো ক্যারিয়ারে অনেক বেশি চালাকি করেছেন, টাকার পেছনে এমনভাবে ছুটেছেন যেখানে আসলে তার মূল শেকড়টাই তিনি ভুলে গিয়েছিলেন, যার কারণে তিনি ক্রিকেটের বাইরে বিভিন্ন কাজ করতে গিয়েও, যেমন ধরেন শোরুম উদ্বোধন কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংযুক্ত হওয়া কিংবা বিভিন্ন স্পন্সরের সঙ্গে সংযুক্ত হওয়া, এসব সব কিছুই আড়ালে থাকতো সাকিব আল হাসানের ক্রিকেটীয় পরিচয়, সাকিব আল হাসানের ক্রিকেটের পারফরম্যান্সে। কিন্তু যখন দেশে একটা সংকট তৈরি হয়েছিল তখন তার যে অবস্থান ছিল, তারপর থেকে সাকিব আল হাসান সব কিছু হারিয়েছে। তার জনপ্রিয়তা, তার যেই সম্মান, তার যে প্রাপ্তি, তার যে অর্জন, সব কিছুই মূল্যহীন হয়ে পড়েছে বাংলাদেশের মানুষের কাছে। সো সাকিব আল হাসান এখানে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তর কারণে, রাজনৈতিকভাবে তার পাওয়ার তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা
ক্ষমতা ছাড়া, যে ক্ষমতাটা হচ্ছে ক্রিকেট খেলে সারা বিশ্বে তৈরি করে ফেলেছিল। সো সাকিব আল হাসানের এই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে 6টা মাসের কারণে সাকিবের পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেল।